সাথে মুসল্লিয়ান ইকরাম পর্দারে পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরের সাজিদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মেহেরবানি করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। সুরুরে কলব সিনা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়াহে তৈয়বায়ে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। একবার বলি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের উপর আলোচ্য বিষয় সামাজিক কুসংস্কার এবং ইসলামিক ট্রিটমেন্ট। আমাদের দেশে অনেক কুসংস্কার সমাজের মধ্যে বিদ্যমান, পরিবারে বিদ্যমান, যেগুলো এক জুমা দুই জুমা নয়, 6 মাস আলোচনা হলো শেষ হবে না। এতগুলো কুসংস্কার আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে সহ মুসলিম কান্ট্রির মধ্যে এগুলো বিদ্যমান। অমুসলিমরা কি করবেন আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো আমরা কি করছি। এই কুসংস্কারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। বিদ্যুৎরা বলে ভালো কাজ করে ইয়েস না, আর খারাপ কাজ করে ওনার নাম হলো আহারে বড়। আর আমরা মুসলমানেরা বলি ভালো মন্দ যা আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল এভাবে আপনি বলে দিন, লা ইউসিবানা আমাদের কাছে ভালো মন্দ যা কিছু পৌঁছে, আমরা ভালো মন্দ যা কিছু পাই সবগুলো ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এগুলো আমাদের তকদিরে লিখে আছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। আমরা কোনো ভালো কে করছে, অমুকে করছে, খারাপ অমুক করছে, এই ধরনের করলে তো আল্লাহ দুজন হয়ে যাবে। আর আল্লাহ যদি দুজন মেনে নিই তাহলে তো আমি মুসলমানই না, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে কেন আছে? হুজুর আমার উপর বিপদের উপর বিপদ আছে, বিপদের উপর বিপদ আছে, যা আছে এগুলো আপনার তরফ থেকে আছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। হ্যাঁ, এগুলো যদি আপনি ওখান থেকে পরিত্রাণ পেতে চান, ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, তিনি সাহায্যকারী। যদি আপনি চাইতে জানেন যে আল্লাহ আমার উপর গুড়ি গুড়ি যদি বিপদ আছে, আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন, সুখের পানি দিয়ে তাদের 3-4 সময় তাহাজ্জুদের নামাজ পড়ে যখন দুহাত আল্লাহর কাছে তুলে দিবেন, তখন আল্লাহ ডাকেন হাল মিন মুবতালা ওয়া ফিহি। আল্লাহ বলেন, কোন বান্দা যদি থাকো, আমি তোমাকে ডাকতেছি, তুমি আমার কাছে চাও, সাহায্য চাও, আমি তোমার বিপদ মুক্ত করব, তোমার জটিল জটিল রোগকে আমি সেবা করে দেব। বলি সুবহানাল্লাহ। তো বলেন ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুসলমানেরা একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কাল করে। মুসলমানদের ভরসা হলো আল্লাহ। এগুলো মুসলমানেরা মানে না, এগুলো মুসলমানদের জন্য নাই। এরপরে দেখেন আল্লাহ সূরা তাওবা 91টা, এরপরে বলেন ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআকা ক্বালা তা'iরুকুম ইনদাল্লাহ। কাফির মুশরিকরা বলতো নবীগণকে দোষারোপ করে, গত জুমায় আমি কয়েকটা আয়াত বলেছিলাম, এটা আরেকটা আয়াত। এই আয়াতের মধ্যে বলছে যে আমাদের যত নহুসত আছে, যত কুসংস্কার আমাদের মধ্যে হয়, এগুলো নবীদের কারণে হয়, নবীর উম্মতের কারণে হয়। তারা যখন এটা বলে
বলেন, আল্লাহ বলেন ওয়া ক্বালা তা'iরুকুম ইনদাল্লাহ, নয় এটা নবীগণের পক্ষ থেকে আসে না, নবীর উম্মত যারা মুসলিম তাদের পক্ষ থেকে আসে না, এটা আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কাফিররা যত বলুক এখান থেকে আসে, ওনার কারণে হচ্ছে, ওনার কারণে হচ্ছে, কারো কারণে হচ্ছে না, এগুলো আল্লাহ এদের ফল হিসেবে এদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, হাদিস শরীফে এসেছে, মান রাদ্দাতুত তায়রা আন হাজাতি ফাকাদ আশরাকা, কেউ যদি কুসংস্কারের কারণে পিছনের দিকে যায়, ধর কত দূর বাঁধা আরম্ভ করেছে, সেখান থেকে মিস্ত্রি একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, তো এখানে আমি আর ঘর বাঁধবো না, কি হয়েছে, এখানে আমার এখানে কুসংস্কার লাগছে, আমি আর ঘর বাঁধবো না। কুসংস্কার লাগছে যখন বলছে, তখন আল্লাহ রাসূল বলেন, মান রাদ্দাতুত তায়রা, এই কুসংস্কার করে যারা ওই ঘর বাঁধা থেকে দূরে যাবে, ভালো কাজ করা থেকে দূরে যাবে, আল হাজাতি, তার যে প্রয়োজন ঘর বাঁধা, সে আর ঘর বাঁধতেছে না, বলতেছে এখানে নহুসত লাগছে, সেখানে কুসংস্কার লাগছে, এটা যখন বলে ফাকাদ আশরাকা, তখন বলছে যে আল্লাহ রাসূল বলেন সে শিরক করলো। কারণ ভালো মন্দ সবগুলো আছে আল্লাহর পক্ষ থেকে, সুতরাং এটা আপনি আর কারো পক্ষ থেকে, কোন মিস্ত্রি এর পক্ষ থেকে আসে বা কারো কারণে আসে, এটা বলার কোনো সুযোগ নাই, এটা বলতে পারবেন না। হাদিস শরীফে আছে, যা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আযবা ওয়া গায়রাতা, আল্লাহ রাসূল ইরশাদ করেন যে কোন লোক একদিক থেকে অন্য দিকে যায় না, একজনের থেকে অন্যজনের কাছে যায় না। আমরা যে সোয়াস্বরূপ বলি, সোয়াস্বরূপ একজনের হলে আরেকজনের হয়, এর সাথে লাগলে আরেকজনের হয়, এর সাথে লাগলে আরেকজনের হয়, এটা কিন্তু ইসলামে নাই। ইসলামে সোয়াস্বরূপ নাই, সোয়াস বলতে কিছু নাই। যদি সোয়াস হতো তাহলে তো আমরা সমাজে বসবাস করতে পারতাম না। একজনের পরিবারের মধ্যে আপনার জন্ডিস আছে, একজনের জন্ডিস আছে, আরেকজনের ক্যান্সার আছে। এখন যদি ক্যান্সার ছড়াই করে সেটাই করে থাকে, জন্ডিস ছড়াই করে সেটাই করে থাকে, তাহলে লিভার সিরোসিস যদি হয়, লিভার সিরোসিস হওয়ার কারণে মানুষ মারা যায়, তাহলে তো এগুলো আর কেউ বসবাস করতে পারবে না। কারণ দুইজন রোগী, একজন লিভার সিরোসিস, আরেকজন হলো আপনার ক্যান্সার রোগী। রোগ যদি ছড়িয়ে পড়ে তাহলে ঘরের প্রত্যেকে তো ক্যান্সার হয়ে যাবে, ঘরের প্রত্যেকের কাছে লিভার সিরোসিস হয়ে যাবে, সব ড্যাড করে হয়ে যাবে। এটা কিন্তু ইসলামে এটা নাই, এটা ইসলামে নাই। যাকে যে রোগ দিয়েছেন সেই রোগে ভুগতেছে। হ্যাঁ, বলতেছেন আল্লাহ রাসূলুল্লাহ এইভাবে কোনো রোগ ছড়ায় না, ওলা তায়রাতা, এবং কোনো কুসংস্কার নাই, এভাবে হাদিস শরীফে আছে। তো আমার পশুর এই রোগ হয়েছে, এর থেকে এর কাছে এই রোগ গিয়েছে, গরুর এই রোগ হয়েছিল, গরুর থেকে গোড়ার কাছে গিয়েছে, গোড়ার থেকে ওটার কাছে গিয়েছে, একই রোগ। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করতে তাহলে ঠিক আছে, তোমার কথা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আচ্ছা, প্রথমে রোগটা ঘুরতে গেছে, প্রথমে রোগটা তো আল্লাহ দিয়েছেন, বড় করে বলি নাউযুবিল্লাহ। আমরা তিনটার মধ্যে দেখতেছেন একটা থেকে একটা আসছে, কিন্তু প্রথমে কেমনে আসে তখন আর জবাব দিতে পারে না। তখন প্রথম রোগটা দিয়েছে আল্লাহ। সুতরাং এটা সোয়াসে নয়, বরং এর থেকে এর কাছে কুসংস্কার, এটা হলো কুসংস্কার। এর জন্য আমাদের যে আমরা লকডাউনে ছিলাম, আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় লোক হয়েছে না, কি রোগ ছিল এটা? করোনা মহামারী। তো করোনা মহামারী যদি সোয়াস রোগ হতো তাহলে তো এই সোয়াস রোগের কারণে পরিবার পরিজনের সবাই কাছে হয়ে যেত। একজনের হয়েছে, তখন তাকে মেডিকেল নিয়ে তার চিকিৎসা করে মোটামুটি শেষ করা হয়েছে, তখন ডাক্তার শেষ পেয়েছে,
কিন্তু যদি ছোঁয়াচে হলে পরিবারের যাওয়া একজনের কাছে হওয়ার কারণে সবাই হয়তো হয়ে যেত, পরিবারে 11 জন থাকলে 11 জনের হয়ে যেত। কি 11 জনের হয়েছিল? না, 11 জনের হয় নাই। আর বাবা একটা এমন রোগ হয়েছিল, আল্লাহ এমন একটা রোগ দিয়েছেন যেটা বাবা মা মারা গেছে, সন্তানেরা দমন করতে চায় না। সুবহানাল্লাহ। আমাদের এই দেশে আল্লাহর বান্দা দেশ, এই কিছু বান্দা গৌসিয়া কমিটির ভাইয়েরা, তারপর খুদ্দামুল নাস, খুদ্দামুল মুসলিমিন, এরা গিয়ে দমন করছে। নিজের মা বাবার দমন করার জন্য সন্তান দেয় নাই, সন্তান মারা গেছে, মা বাবা দমন করতে যায় নাই। এমন ছিল। আল্লাহ আমাদের বুঝার জন্য তৌফিক দান করুক। আমিন। সামান্য করুণের উপর যদি দমন করতে না যায়, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে দেখেন তো। এই জন্য তো আল্লাহ বলতেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা সন্তান থেকে, মা ছেলে থেকে, স্বামী স্ত্রী থেকে, একজন থেকে একজন পৃথক হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিনে অবস্থা হবে। আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফারা, এবং কোনো অশুভ শক্তিও নাই।